যে পরিমাণ মাছ এখানে আছে, তবে এগুলো হচ্ছে এতক্ষণে যে আইডিয়া করতে পারলাম এগুলো হচ্ছে সব বড়শি দিয়ে ধরার মতো মাছ। কারণ জাল দিয়ে মাছ ধরাটা আসলে প্রায় অসম্ভব হয়ে পড়তেছে। কারণ আমরা এই সাইড থেকে জাল মারলে মাছ ওই সাইডে চলে যায়, বারবার জাল মেরেও মাছ পাওয়া যাচ্ছে না। এটা আসলে দুঃখের বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটা জায়গায় আসলাম যেখানে এত পরিমাণ মাছ দেখে আমি আসলে পাগলের মতো হয়ে যাচ্ছি। যে এত পরিমাণ মাছ একটা খালের মধ্যে থাকতে পারে, এটা আসলে স্বচক্ষে যদি না দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতে খুব কষ্ট হতো। আমি আপনাদেরকে একটু খালটা দেখাবো, এবং আমরা এখানে জাল নিয়ে আসছি মাছ মারার জন্য। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা কয়েক ক্ষেপ মারার পরও আমরা মাছ পেলাম না, শুধুমাত্র একটা কই মাছ পেলাম। আর জায়গাটার মধ্যে এত পরিমাণ মাছ দেখে আমি থ হয়ে গেলাম যে এত পরিমাণ মাছ থাকা সত্ত্বেও কেন মানুষ এখানে মাছ ধরতে আসে না, কিংবা এটা কি মানুষের অপরিচিত থাকার কারণে হয়তো আসে না। বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইরে কিন্তু যে কোনো জায়গায় গিয়ে মাছ ধরে, তাদের কাছে আসলে এটা পান্তা ভাতের মতো। তো অনেক হয়তো এটা দেখে বা এই জায়গা দেখে ভাবতে পারেন যেখানে কেউ মাছ চাষ করে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। মালয়েশিয়ার খালগুলোতে এরকম ভাবে মাছ চাষ করা নিষেধ, কারণ এই দেশের আইন কানুন খুব কড়াকড়ি। আর এখানে কিন্তু সব কই মাছ, কারণ আমরা যেহেতু জাল মেরে কই মাছ পেয়েছি, আমরা এখনো পর্যন্ত ধারণা করতেছি যে এগুলা কই মাছই। যাবে না তত দূরে, আবার ওই গাছটার মধ্যে বাইসবো। আচ্ছা, আমরা প্রায় মনে হয় 5-6 ক্ষেপ মারছি, কিন্তু মাছ উঠতেছে না। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই মাছগুলা কি পরিমাণ মাছ লাফাইতেছে, একটু দেখাই আপনাদেরকে। মালয়েশিয়াতে যেখানে মাছ সেখানে পানি, এই কথাটা আসলে কতটা সত্য সেটা মালয়েশিয়াতে যারা আছেন তারা কিন্তু বলতে পারবেন। তারা আসলে স্বচক্ষে দেখে, এগুলো হয়তো অন্য কারো কাছ থেকে গল্প শুনে না, স্বচক্ষে দেখে তারা বিশ্বাস করতেছে এবং তারা এটা উপলব্ধি করতে পারতেছে। আসছে বারবার জাল মেরেও মাছ পাওয়া যাচ্ছে না, এটা আসলে দুঃখের বিষয়। আর আমরা জাল মারাতে মাছ কিন্তু সরে গেছে, সব মাছ ওই দিকে চলে গেছে। আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ দেখি কতটুকু পর্যন্ত চেষ্টা করলে মাছ পাওয়া যায়। যে পরিমাণ মাছ এখানে আছে, তবে এগুলো হচ্ছে এতক্ষণে যে আইডিয়া করতে পারলাম এগুলো হচ্ছে সব বড়শি দিয়ে ধরার মতো মাছ। কারণ জাল দিয়ে মাছ ধরাটা আসলে প্রায় অসম্ভব হয়ে পড়তেছে। কারণ আমরা এই সাইড থেকে জাল মারলে মাছ ওই সাইডে চলে যায়, আর ওই সাইডে আমাদের জাল যায় না। খালটার দূরত্ব অনেক, এদিক থেকে ওই দিক প্রশস্ত অনেক বেশি। এই যে একটা, আপনি এক কাজ করেন, জাল নিয়ে রেডি হয়ে থাকেন। যে তা আবার চেষ্টা হতেছে, জানি না আমাদের রিজিকে আল্লাহ কি রাখছে আজকে। যদিও কই মাছ কিন্তু খুব স্বাদের মাছ। সব খোলা জায়গার মাছ কিন্তু অনেক ভিটামিন, কোনো সার নাই, তারপর কোনো ধরনের কীটনাশক নাই, এমনিতে হয়ে যায়। দেখেন কি পরিমাণ মাছ লাফাইতেছে। আমরা এদিক দিয়ে জাল মারার কারণে মাছ এখন কম লাফাইতেছে। যাক, আবারও চেষ্টা হইতেছে। জাল পড়তেছে না ভালো করে। আমাদের আজকে প্ল্যান ছিল সমুদ্রে গিয়ে মাছ মারার জন্য। তো আমরা এই যখনই সমুদ্রে মাছ মারতে যাই, কম বেশি এই পথ ধরে যায়। তো সবসময় আমরা দেখি এখানে প্রচুর পরিমাণে মাছ লড়াছড়া করে। তো আমরা আজকে প্ল্যান করলাম, আমি বললাম যে এখানে মাছ মারবো, এখানে চলে আসলাম। এখন এমন অবস্থা যে এখানে আমরা শুধুমাত্র একটা কই মাছ পেলাম। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, জায়গাটার অবস্থানটা আর একটু পরিষ্কার করতেছি। যে কেউ দেখলে মনে করবে যে এটা বাংলাদেশ। আসলে মালয়েশিয়াতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখতে হুবহু বাংলাদেশের মতো, সেটা ইতিমধ্যে আপনারা আমার বিভিন্ন ব্লগ দেখে বুঝতে পারছেন। আল্লাহু আকবার, আমার ইচ্ছে করতেছে কিন্তু এখানে বড়শি নিয়ে আসার জন্য। আর বড়শি নিয়ে আসলে 100% শিওর যে বড়শি নিয়ে আসলে মাছ ধরতে পারবো। দেখেন কি পরিমাণ মাছ লাফাইতেছে, হিউজ পরিমাণ মাছ আছে এই খালটার মধ্যে, হিউজ পরিমাণ মাছ আছে পুরো খালটার মধ্যে মাছ ভরা। হ্যাঁ আরিফ, আপনি কিছু বলেন তো, আসলে সমস্যাটা কি? আমরা মাছ পাইতেছি না কি জন্য? মাছ মারার আগে জানতে হবে যে মাছ কিভাবে ধরা লাগে। আচ্ছা, 1 নম্বর কথা হইতেছে যে আমরা শখে মাছ মারতেছি। আচ্ছা, মাছ মারার কিছু কৌশল আছে, যতই মাছ দেখেন না কেন মাছগুলো কোন ধরনের মাছ, কিভাবে মারতে হবে, কখন মারতে হবে, সময় আছে, সীমা আছে। এখানে তো কই মাছ, বড়শির মাছ না জালের মাছ, সবকিছু একটা বিষয় আছে। যাকে আমরা তো শুধু মারতেছি শখে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।